থাকো মা, আজকে জলটা পাবো আমি তো ভাবতেই পারিনি। তুমি এখন এসো মা, আমি একটু জামাইয়ের সাথে একটু কথা বলি। খবরদার ওকে জামাই বলবে না। ও তোমার জামাই হওয়ার আগে তোমার মেয়ের মরা ভালো। এই বেশি বড় বড় কথা বলিস। বড় কথার কি আছে? বড় ব্যাপার ঘটবে সেদিন, যেদিন আমি মরবো। এই মেয়ে শোন শোন, যেদিন মরবি না আমায় ডাকবি। আমি না কাউকে মরতে দেখিনি। না না, আমি মরতে দেখেছি। আমার বাচ্চাটাকে জানো, আমি না বলেছিলাম ও মরে যায়নি, বেঁচে আছে। কিন্তু আমার কথা কেউ শুনল না। আরে জ্যান্ত বাচ্চাটাকে নিয়ে গিয়ে ওরা মাটির তলায় পুঁতে দিল। কত মাটি খুঁড়ি কিন্তু খুঁজে পাই না, খুঁজে পাই না। অনাথ, 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 এই তুমি কিন্তু ওই জ্যোতি মানে আমার ছেলে যতীন, ওই যে গো যার ওই চোখের ডালায় কাটা দাগ আছে, হ্যাঁ, ও যে ওই খুনের কথাটা বলো না, ওটা কাউকে বলো না। হ্যাঁ বলবো না, বলবো না। বেশ, বলবো না। এই তো ভালো ছেলে, লক্ষ্মী ছেলে, আমার সোনা ছেলে। তোমায় না কাল একটা এত বড় একটা মাছের মুড়ো খাও। মাছের মুড়ো? হ্যাঁ, আজ তো একটা মাছের মুড়ো তুমি আমায় খাওয়াবে? হ্যাঁ, তুমি চিবিয়ে চিবিয়ে খাবে। ভারী মজা হবে। আর আমি যদি বলে দিই তাহলেও মুড়ো খাবে তো? कौन? কে তুমি? আমাকে চিনতে পারলে না জানকি মা? চিনব কি করে? তোমার গায়ে এই রকম শাড়ি, গহনা নেই, মাথে পে এত সিঁদুর লাগিয়েছো, লাল টিপ পরেছো, কি হয়েছে মুন্নি? কিচ্ছু হয়নি। আমি আমার পুরনো দিনগুলোকে একবার ফিরে পেতে চাইছিলাম জানকি মা। क्यों? इतना दिन बाद तुम्हारा ये ख्याल क्यों मुन्नी? তোমার কিউ শুনে আমার একটা কথা মনে পড়ে গেল। মনে আছে তুমি একবার লক্ষ্মীর সামনে কিউ বলেছিলে, আর সেই কিউ শুনে লক্ষ্মী সে কি হাসি।
খুব সুন্দর লাগছে। কি বলে দেখো, বলে সুন্দর লাগছে। কি রে, হাসতে কেউ? কিউ কিউ করছে দেখো। আরে কি মেয়ে আছে রে বাবা, খালি হাসে? হ্যাঁ? মুন্নি, কি ভাবছো তুমি? না, কিছু না। আমি জানি তুমি কি ভাবছো। লক্ষ্মীর কথা ঠিক? হ্যাঁ গো জানকি মা, বারবার লক্ষ্মীর মুখ, লক্ষ্মীর হাসি আমাকে তাড়া করে বেড়ায়। কোথায় আছে বলো তো সে? হয়তো কত কষ্টে আছে, হয়তো খেতে পাচ্ছে না। আমি তো দেখি আজকাল তুমি भी খেতে পারো না। নামে না গলা দিয়ে, বারবার শুধু মনে হয় লক্ষ্মীটা খেতে পাচ্ছে কি পাচ্ছে না, কে জানে। ठीक আছে, अभी ये सब बात मत सोचो, তুমি একটু আরাম করো। আরাম আমার করা হবে না জানকি মা, আরাম আমি সেদিন করব যেদিন আমি লক্ষ্মীকে খুঁজে বার করব। जो तुम्हार मर्जी। আমি রসোই ঘরে যাচ্ছি। আমি কদিনের জন্য বাইরে যাচ্ছি জানকি মা, তুমি সাবধানে থেকো। বাহার? কোথায় যাবে তুমি? পরে বলবো। কোথায় যাচ্ছি সেটা এক্ষুনি জিজ্ঞেস করো না জানকি মা। শুধু ভগবানের কাছে প্রার্থনা করো যে কাজে যাচ্ছি তাতে যেন সফল হই। ঠিক আছে, কোথায় যাচ্ছ আমি বুঝবে না, লেকিন কি কাজে যাচ্ছ সেটা তো বলবে। লক্ষ্মীকে আনতে। কিন্তু আমার কথা ওই একটাই, আর সেটা হলো না, ওই অনাথকে আমার ঘরে আমি কিছুতেই জামাই করে আনবো না। কি হলো, এরকম গুম মেরা বসে পড়লে যে? বলি কানে কি কথা যাচ্ছে না? হ্যাঁ যাচ্ছি, তবে এ পাশ দিয়ে ঢুকে এ পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছি। তার মানে তুমি যা ঠিক করেছো তাই করবে, তাই তো? হ্যাঁ, এ ছাড়া আমার আর অন্য কোনো উপায় নেই। লোক হাসাবে তুমি? আমি তো আর গাঁয়ের লোকে শেষুরি দিচ্ছি না যে তারা খিলখিল করে হাসবে। আর একটা পাগলের সাথে আমার নিজের মেয়ের বিয়ে দিচ্ছি শুনে তারা যদি হাসে তো হাসুক, আমার তাতে কিছু যায় আসে না। ছি 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 ছি, এত এত লোভ তোমার! একটা পাগলের সম্পত্তির লোভে তুমি নিজের মেয়েকে বলি দেবে? তুমি কি একটা বাপ! হ্যাঁ তাই তাই, কিন্তু কেন সেটা তুমি জানো না? জানবার চেষ্টা করেছো? আমি এমনই যারা একটা সন্তানকে বলি না দিলে অন্য সন্তানকে বাঁচানো যাবে না। হ্যাঁ হ্যাঁ, ওই পারুলের সাথে অনাথের বিয়ে দিয়ে আমার নিজের মেয়েকে বলি দিয়েছি কেন জানো? তোমারই আদরের জোতের জন্য। তার মানে আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি জ্যোতির জন্য পারুলকে? হ্যাঁ হ্যাঁ তাই। তোমার ছেলের তো গুণপনার কোনো শেষ নেই। এতদিন খুন করে উনি শুধু হাতে রক্ত দেখতেন, এবার মুখ ফসকে ওই অনাথকে খুনের কথাটা বলে ফেলেছে।
কি কি বলে তুমি? জ্যোতি জ্যোতি অনাথকে? হ্যাঁ হ্যাঁ, আর একবার পাগলের মাথায় যে কথা ঢুকে যায় সে কথা কিন্তু কোনোদিন আর বেরোয় না। জপের মালার মতো ওই একই কথা দিন রাত আওড়ে যেতে থাকে। কিন্তু কিন্তু একটা পাগলের কথায় কে বিশ্বাস করবে? একদিনে বিশ্বাস করবে না, কিন্তু দিনের পর দিন যদি একই কথা ওরা শুনতে থাকে যে জ্যোতি একজনকে খুন করেছে, তাহলে একদিন না একদিন বিশ্বাস করবেই। আর আর সেই বিশ্বাস থেকেই ওদের মনে সন্দেহ জাগবে যে জ্যোতিই হয়তো নরেনকে। কিন্তু পারুলের সাথে অনাথের বিয়ে দিলে কি সুরা হবে গো? হবে গো হবে। এখন তো দিন রাত ওই খাইয়ে দাইয়ে ওকে ঘরের মধ্যে রাখতে পারি না। লোক লজ্জা বলে জিনিস আছে তো। কিন্তু বিয়ের পর আর সেসবের কোনো বালাই নেই। হ্যাঁ, তখন অনাথকে এই চার দেয়ালের মধ্যে আমরা আটকে রাখতে পারবো। তাহলে ও বাইরে কারোর সঙ্গে কথা বলতে পারবে না, আর তোমার মেয়ে তোমার ঘরেই থাকবে। কি ভাই, তোমাকে তো দেখে মনে হচ্ছে তুমি আমাদের চিনতেই পারছো না। হ্যাঁ, না না, চিনতে পারবো না কেন ভাই? আসলে একটু তাড়া আছে, আমি আসি। দাঁড়াও অত তাড়াহুড়ো করলে চলে? দু একটা কথা বলি, শোনো। কি মুশকিল? আমার সাথে আবার কি কথা? আমি আসি গো। আসি গো বললে তো হবে না ভাই, একই কথা শুনতে বড় বাসি লাগে। বেশ, বলো কি বলবে? তোমার বাচ্চা জন্মেছে? এখনো জন্মায়নি গো ভাই। তুমি কি তোমার কথাতেই অটল আছো? কোন কথা? ওই যে বলেছিলে না যে বাচ্চা জন্মাবার পর তুমি সাহেবের সাথে গিয়ে দেখা করে আসবে। বলেছি তো দেখা করে আসবো। অত তাড়াহুড়ো করছো কেন ভাই? তারা আছে বলে ভাই, তুমি তো সাহেবের সাথে দেখা করলেই না, মাঝখানে এতগুলো দিন কেটে গেল, তোমার যাওয়ার সময় হলো না। বলেছি তো আমি খুব তাড়াতাড়ি যাব। আমার মনে হয় আজই যাওয়া, আজই মানে এখন, আর এখনই মানে আমাদের সাথে। তোমাদের সাথে মানে? আমি কি করে যাব এখন? আর তাছাড়া আমার সাথে এই লাঙলটা আছে তো, একে এখানে রেখে যাব কি করে? ওটা এখানে রেখে দাও না কেন, কেউ নেবে না। না না, তা বললে তো হয় না, ওটাই তো আমার সব। আমি তো বলেছি আমি পরে যাব, দরকার হলে আজই। আমাকে এখন ঘরে যেতে দাও না গো ভাই। না গো ভাই, তোমাকে আজই যেতে হবে আমাদের সাথে। চলো, তোমাকে আমাদের সাথে যেতে হবে। আমাকে ছেড়ে দাও। না না, আমাকে ধরছো কেন? এই ছেড়ে দাও বলছি। একবারই তুমি একটা বলেছো। আমাকে ছেড়ে দাও বলছি। আমাকে কেন নিয়ে যাচ্ছ? আমাকে ছাড়ো বলছি, ছাড়ো। আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, নাহলে কিন্তু আমি পেঁচিয়ে লোক দেখবো বলে দিচ্ছি। থাকবে? ছেড়ে দাও, ডাকলে দাও আমাকে। ডাকো তোমার লোক। কি করে তোমাকে
সকলি তোমার ইচ্ছা ইচ্ছাময়ী তারা তুমি তোমার ঘরে কেউ আছেন নাকি? ঘরে কেউ আছেন? আপনি আপনি কি কাউকে খুঁজছেন? না, মানে আমি এখানে এসেছিলাম, মানে এটা লক্ষ্মীদাসী চক্রবর্তীর ঘর তো? হ্যাঁ, এটাই তোর ঘর। লক্ষ্মী তো আমার একমাত্র মেয়ে, কিন্তু ও তো... আমি জানি, আমি কলকাতা থেকে আসছি। কলকাতা? ওখানে তো আমার মেয়ে আমার কাছেই থাকতো। তাহলে আপনি ওকে আশ্রয় দিয়েছিলেন। ভগবান আপনার মঙ্গল করবেন। লক্ষ্মী আমার কাছে ছিল, কিন্তু আশ্রিতা হিসেবে নয়, আমার বোন হিসেবে। ওকে পেয়ে আমি আমার জীবনকে নতুন করে ফিরে পেয়েছিলাম। পাশে পেয়েছিলাম আমার বোনকে। বোনকে? লক্ষ্মী আমার কাছে আসার পর আমি ওকে আমার বোন হিসেবেই মেনে নিয়েছিলাম। আর বোন হয়ে থাকতে থাকতে আমি ভুলেই গিয়েছিলাম ওর সঙ্গে আমার কোনো রক্তের সম্পর্ক নেই। আর লক্ষ্মীও ভুলে গিয়েছিল আমিও নিজের দিদি নই। তাহলেও আপনার কাছ থেকে চলে গেল কেন? জানি না, কয়েকদিন ধরেই ও আপনাদের এখানে আসতে চেয়েছিল। বলছিল ওর বাবা মাকে দেখতে চায়। আমি বলেছিলাম একটা ব্যবস্থা করে দেব, কিন্তু ও যে এভাবে আমাকে না জানিয়ে এখানে চলে আসবে আমি বুঝতে পারিনি। চলে আসবে মানে? ও তো এখানে আসেনি। আসেনি? লক্ষ্মী এখানে আসেনি? আপনি কি কিছু ভাবছেন? না, আমি ভাবছিলাম লক্ষ্মী কোথায় চলে গেল।
ও শুনছো, আজ মাঠে এনাকে তো ঠিক চিনতে পারলাম না। জানো, লক্ষ্মী কলকাতায় এনার কাছে থাকতো। নমস্কার, আপনি তাহলে আমার মেয়েটাকে বাঁচিয়ে রেখেছিলেন? বাঁচিয়ে রাখার চেষ্টা করেছিলাম, কিন্তু লক্ষ্মীকে আমার কাছে রাখতে পারলাম না। উপেন ঠাকুরপো বলেছেন কলকাতার যে রাজার রাজা, ওই যে কি যেন নাম, বড় লাট। হ্যাঁ, লাট সাহেবকে বলে উনি লক্ষ্মীকে খুঁজে বার করে দেবেন। উনি আর কি বলেছেন? উপেন দাদা কাছ থেকে শুনেছিলাম আমার মেয়ে লক্ষ্মী যখন কলকাতার হোগলা ছাউনি করেছিল। হোগলার ছাউনি করেছিল লক্ষ্মী? মেয়েটা কলকাতায় যখন লোকের বাড়ি কাজ করে খেত, তখন নাকি আপনি তাকে আশ্রয় দিয়েছিলেন। এখন বুঝতে পারছি, আপনি শুধু ওকে আশ্রয় দেননি, ওকে ভালোবাসতেন। ভালোবাসতাম নয়, আজও বাসি। লক্ষ্মীকে আমায় খুঁজে বার করতেই হবে, না হলে আমার বাঁচার ইচ্ছেটাই চলে যাবে। আসল কথাটা যে তোকে এখনো বলা হয়নি। কি কথা? কদিন ধরেই ওনার জন্যে, মানে ভজুর বাবার জন্যে মনটা কেমন ছটফট করছে। তাই ভাবছি এবার ফিরে যাব। সত্যি? ওমা, আমার ফিরে যাওয়ার কথা শুনে মনে হলো তুই খুব খুশি হলি। এমা, না না, তা নয়। আসলে তোমার কর্তাকে ছেড়ে তুমি তো অনেকদিন এখানে রইলে বলো, তাই ভাবলাম সত্যি এবার তোমার ফেরা দরকার। কতদিন উনি আর একা একা থাকবেন বলো? আর তোমাকে ছেড়ে থাকতে ওনার নিশ্চয়ই খুব অসুবিধে হচ্ছে। সে কথা ভেবেই তো বললাম রে। তবে তোর মন খারাপ করার দরকার নেই, ভজু আমার তোর কাছেই থাকবে। ভজু এখানে থাকবে আমার কাছে? এই দেখো, ভজুকে এখানে একা রেখে যাব বলে তুই চিন্তায় পড়ে গেলি তো? সে তো চিন্তার কথাই বলো, ওইটুকু বাচ্চা ছেলে মাকে ছেড়ে আমার কাছে থাকবে? না না, সে থাকতে পারবে না। আরে বাবা, আমি কি ভজুকে সারা জীবনের জন্য তোদের কাছে ফেলে রেখে চলে যাচ্ছি? মাত্র তো কটা দিনের ব্যাপার। আমি যাব, তোর দাদাকে সঙ্গে নেব, আবার তোদের কাছে চলে আসব। হ্যাঁ, তোমার কর্তাকেও সঙ্গে করে নিয়ে এখানে আসবে? হ্যাঁ রে, ওনার বহুদিন কোথাও যাওয়া হয় না, তাই ভাবলাম একবার তোদের কাছে নিয়ে আসি। ওনার একটু হাওয়া বদলও হবে। মানুষটা না কেমন যেন শুকিয়ে মতো গেছে জানিস। আগে কত খেতে পারতো, এখন কালে বলে খিদে নেই খিদে নেই। খাওয়া কমতে কমতে আমার ওইটুকু ভজু যা খায়
তার থেকে মাত্র 4টিখানি বেশি খায়। চিন্তার কথা না বল। ভোজুর চেয়েও 4টি বেশি খায়? এটা আমাদের পক্ষে খুব চিন্তার ব্যাপার। তুমি এক কাজ করো বৌদি, তোমার কর্তাকে এখনই এখানে আনতে যেও না। আমি বরং ওনার সঙ্গে একটু পরামর্শ করে নি, তারপর না হয়। কি বললি? হেমের সঙ্গে পরামর্শ করতে হবে? এতে পরামর্শের কি আছে শুনি? আমার বর তো তোরই কুটুম, প্রভুর কুটুম, ঘরে আসবে, থাকবে, খাবে। এতে হেমের বলার কি আছে শুনি? না মানে তোকে আর কত বোঝাবো কাতু? এত স্বামীর কথা শুনে চলিস না। বেশি আশকারা দিলে দেখবি হেম সবেতেই না বলতে শুরু করবে। তারপর তোর মান থাকবে বল? আমি বরং কালই ভোর ভোর বেরিয়ে যাব। যাই, স্নানটা সেরে আসি। তা এবার বলে ফেলো, কেন ডাকছিলে আমায়? জানো আমি কি দেখলাম? আমি দেখলাম ওই দাদাটা এমনি করে শুয়ে আছে, আর কিছু চেহারা লোক ওকে হাত পা ধরে ঝুলিয়ে নিয়ে যাচ্ছে। গোপাল দাদাকে কিছু লোক ঝুলিয়ে নিয়ে যাচ্ছে? কি উল্টো পাল্টা তুমি দেখেছো? তুমি কি পাগল হলে নাকি? আমাকে পাগল বলবি না, খুন করে ফেলবো। কি হচ্ছে? কি হচ্ছে? ছাড়ো 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 ছাড়ো, এই ছাড়ো। কি হচ্ছে এগুলো? খেপে গেছে মনে হচ্ছে। Look at me. আমার দিকে তাকাও। Me a tiger. আমার মধ্যে তুমি একটি বাঘ দেখিতেছ। Yes. Yes, Gopal. Here I am. Now, you get out. Wait, Gopi. I didn't tell you to go. আমি তোমাকে বাইরে যাইতে বলি নাই। শাবাশ, শাবাশ গোপি। You have done a good job. I am impressed. আমি তোমার কাছে সন্তুষ্ট হইয়াছি। গোপীচাঁদ, আপনার হুকুমের দাস সাহেব, আপনার হুকুম পালন করাই তো আমার ধর্ম। Good.
ভেরি গুড। আই নিড এ পার্সন লাইক ইউ। তোমার মতো একটি লোকের আমার দরকার ছিল। নাও, keep it. থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আমাকে এখানে ধরে এনেছেন কেন? Because you have forced me to do so. তুমি তোমাকে এখানে ধরিয়ে আনিতে বাধ্য করিয়াছ। আমি কিছু করিনি সাহেব। Of course you made a great mistake. তুমি একটি বড় ভুল করিয়াছ। তুমি আমাকে ইগনোর করিয়াছ। আমাকে ছেড়ে দিন সাহেব। আমি কিছু করিনি সাহেব, আমাকে ছেড়ে দিন। জাস্ট রিকল ইট। তোমার অনেক টাকার দরকার ছিল। আমার লোক তোমার কাছে পাঠাইয়াছিলাম। I sent my men to you to help you. But you refused. আর শর্ত ছিল যে তুমি তোমার ধর্ম চেঞ্জ করিয়া খ্রিস্টান হইবে। But you refused me. তুমি আমার কথা রাখো নাই। মনে পড়েছে। তবে একটা ছোট্ট অনুরোধ আছে। অনুরোধ? আসলে তেমন কিছু নয়, ওই ধর্মের ব্যাপারে আর কি। ধর্মের ব্যাপার? হ্যাঁ, সাহেবের কাছ থেকে অনুরোধ, আপনি ওই হিন্দু ধর্ম থেকে মানে আপনাকে খ্রিস্টান হতে হবে। মনে পড়েছে, ওই অনন্ত নামের লোকটাকে তাহলে আপনি আমার কাছে পাঠিয়েছিলেন। Yes, I want you to be a Christian. তোমাকে খ্রিস্টান হইতে হইবে। না না, কখনোই না, কখনোই আমি আমার ধর্ম ছাড়বো না, না কখনোই না। But you are helpless. তুমি কিচ্ছু করিতে পারিবে না। আমাকে ছেড়ে দাও শয়তান, শয়তান। আমি কিছুতেই আমার ধর্ম ছাড়বো না, কিছুতেই না, কিছুতেই না। না, তুই লাল মুখ। তুমি আমাকে এখানে বসে হুমকি দিতেছ? তোমার এত বড় স্পর্ধা! হাউ ডেয়ার ইউ! আমি তোমাকে ছল ছড়িয়ে কে? আপনাকে ঠিক চিনলাম না। আমি বাসন্তী। বড় বিপদে পড়ে আমি এখানে এসেছি, নাহলে এত রাতে বিরক্ত করতাম না। বাসন্তী?
গোপালের বউ? কিসের বিপদ হয়েছে? উনি আজ এখনো ঘরে ফেরেননি। আমার ঘরে আর কেউ নেই, তাই আমাকে খুঁজতে বেরোতে হয়েছে। এই অবস্থায়? কিন্তু এত রাত অবধি গোপাল বাড়ি ফেরেনি, গেল কোথায়? কে এসেছে গো? এ কি বাসন্তী, তুই এত রাতে? কি হয়েছে? গোপালকে খুঁজে পাওয়া যাচ্ছে না গো। এত রাত অবধি সে ঘরে ফেরেনি। বাসন্তী, আয় এখানে বস তো। আয়, আস্তে বস। এতটা পথ এই অবস্থায় হেঁটে এসেছিস, তুই একটু জিরিয়ে নে, আমরা দেখছি। তুমি ওর কাছে থাকো, আমি আসছি। তুমি আবার এত রাতে কোথায় যাবে? খুঁজতে গোপালকে। আমি যাই, গিয়ে সর্বেশ্বরকে ডাকি, তারপর দুজনে মিলে দেখি কোথায় তাকে পাওয়া যায়। তাই যাও, সাবধানে যেও। দিদি, আমার কি হবে দিদি? ওকে যদি আর খুঁজে না পাওয়া যায়? তো সবেতেই বাজে চিন্তা, এত বেশি চিন্তা করিস না তো তুই। এই তো কদিন আগে গোপাল ঠাকুরপো ঘরে ফিরছিল না, তুই তাই নিয়ে চিন্তা করে মাথা খারাপ করে ফেলছিলি। না দিদি, এবার সেরকম নয়। উনি ঘরে ফিরতে কখনো এত দেরি করেন না। তাছাড়া আজ সকাল থেকে আমার শরীরটাও ভালো নেই, তাও উনি জানেন। শরীর খারাপ? কি হয়েছে রে? কি হয়েছে তোর বাসন্তী? সময় এসে গেছে দিদি, এই অবস্থায় শরীর তো খারাপ হবে, কিন্তু উনি বলে গেছিলেন তুমি কোনো চিন্তা করো না, একবার মাঠে গিয়ে আমি ফিরে আসবো। তাছাড়া রাতে খাবে না বলে গিয়েছিলেন। তবে তো বড় চিন্তার কথা রে বাসন্তী। আচ্ছা, যদি গোপাল ঠাকুরপো কোনো বিশেষ কাজে গায়ের বাইরে কারোর ঘরে গিয়ে থাকে, হয়তো রাত হয়ে গেছে তাই ঘরে ফিরতে পারছে না, হয়তো সেও সেখানে আমাদেরই মতো চিন্তা ছটফট করছে। কিন্তু আমার যেটা মনে হচ্ছে না মা, নিশ্চয়ই অন্য কিছু হয়েছে। তোকে কে এ সময় ঘুম থেকে উঠে আসতে বললো? দাঁড়াও দিদি, বাবা কি বলল? অন্য কিছু হয়েছে? বাবা, বাবা, বাবা তুই কি বললি বাবা? তোর কাকার কি হয়েছে? বাসন্তী, তুই কি পাগল হয়ে গেলি নাকি? ও কি করে বলবে? কিন্তু বাবা বললো যে অন্য কিছু হয়েছে। অন্য
অন্য কিছু কি হবে? না না, কিছু হয়নি। ও কি করে বলবে? তোমার খালি বড়দের মধ্যে পাকা পাকা কথা না? কতবার না বলেছি বড়দের মধ্যে কথা বলবে না? যাও যাও, এক্ষুনি ঘরে শুতে যাও। কি হয়েছে মা, কি হয়েছে? কাকি তুমি? আমি তো ঘুমোচ্ছিলাম, হঠাৎ তোমাদের গলা শুনতে পেলাম। মা, কাকি এত রাতে এখানে? কি হয়েছে? গোপাল ঠাকুরপো এখনো ঘরে ফেরেনি। সে কি, ঘরে ফেরেনি মানে? হয়তো কোনো বিপদ হয়েছে। বামা, আবার তুই কথা বলছিস? না বলে যে পারছি না মা। কি যেন আমার কানের পাশে ওই কথাগুলো বলছে আমাকে বলার জন্য। তো আমি কি করব? সে আর কি বলতে বলেছে রে বাবা? ওর কোনো কথা বিশ্বাস করিস না, বিশ্বাস করিস না তুই বাসন্তী। বিশ্বাস তো আমি করবই দিদি। আমার জীবনে আমি দুবার প্রমাণ পেয়েছি যে বাবা যা বলে তা ঠিক। না গো কাকি, আমি তো কিছু বলি না। আমাকে দিয়েছে সে বলায়। আর মা কেন আমাকে বারবার থামাতে চায় জানো? মা ভাবে বলতে বলতে আমি যদি কোনোদিন মাকে ছেড়ে বড় মার কাছে চলে যাই। বাবা, তুই থামবে না। বাবা, তুই থামিস না, তুই থামিস না বাবা। জিজ্ঞেস কর তাকে, ওর কোনো ক্ষতি হয়নি তো? কাকার কোনো বড় ক্ষতি কেউ করতে পারবে না কাকি। বড় মা আছে কাকার সাথে, বড় মাই বাঁচাবে কাকাকে, বড় মাই বাঁচাবে।